গাজায় গেল ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭০ জন ফিলিস্তিনি, যার মধ্যে ২৬ জনেরই প্রাণ গেছে ত্রাণ আনতে গিয়ে। এ নিয়ে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে আইডিএফের হামলায় প্রাণহানি বেড়ে প্রায় ২,০০০ দাঁড়ালো। সীমিত পরিসরে দেয়া ত্রাণ অনুমোদনেও থামেনি দুর্ভিক্ষের কষাঘাত, যাতে একদিনে অনাহারে আরও অন্তত ১১ জনের মৃত্যু দেখল গাজাবাসী। এ নিয়ে খাবারের অভাবে প্রাণ গেল অন্তত ২৫১ ফিলিস্তিনির। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। মৃত্যুকূপ গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। উপত্যকা জুড়ে দিনভর মুহুর্মুহু চলে জায়নবাদীদের হামলা। এতে ঝড়ে বেশ কয়েকজন ফিলিস্তিনের প্রাণ, যাদের অর্ধেকেরই মৃত্যু হয় ত্রাণ আনতে গিয়ে। এ নিয়ে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে প্রাণহানি ২,০০০ ছুঁই। এদিকে উপত্যকাটিতে নেই খাবার, নেই পানি। ত্রাণের নামে যেন দেয়া হচ্ছে নির্লজ্জ প্রহসন। ফলে গাজায় বিন্দুমাত্র কমেনি দুর্ভিক্ষের চিত্র। ক্ষুধার যন্ত্রণায় গেল কয়েকদিনে ঝরেছে আরো বেশ কিছু প্রাণ। এ নিয়ে গাজায় অনাহারে প্রাণহানি ২৫০ ছাড়িয়েছে। প্রতিদিনই সন্তানদের জন্য এখানে খাবার নিতে আসি, মাঝে মাঝে খালি হাতেই ফিরে যাই। আমরা দুর্ভিক্ষের মধ্য দিয়ে পার করছি। আমাদের অবস্থা খুবই খারাপ। হাসপাতালগুলোতে আহত ফিলিস্তিনিদের উপচে পড়া ভিড়, অথচ চিকিৎসা কেন্দ্রে তীব্র ওষুধ ও সরঞ্জামের সংকটে তাদের দিন কাটছে মানবেতর অবস্থায়। নিরাপদ অঞ্চল হিসেবে এতদিন দক্ষিণ গাজার আল মাওয়াশি অঞ্চলকেই সামনে এনেছে আইডিএফ। গেল ২৪ ঘন্টায় হতাহতের খবর মিলেছে সেখান থেকেও। যে স্থানগুলো নিরাপদ হওয়ার কথা সেসব অঞ্চলেও হামলা চলছে। কোনো এলাকাই আর নিরাপদ নেই। স্কুল হোক কিংবা আশ্রয়কেন্দ্র, কিছুই বাদ যাচ্ছে না আগ্রাসন থেকে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ ৩১টি আরব ও ইসলামিক দেশ। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এমন পদক্ষেপ সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সেই সাথে পরিকল্পনা আরবদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ইপসিতা জামান, চ্যানেল 24।